জুলকারনাইন ডাক দিয়া কয় খাদেম শোনো গো, কেন বলতেছি, নাম্বার 1 ওসিয়ত, তুমি আমার লাশটা হেকিম ডাক্তার কবিরাজ দিয়া বহন করাইবা কেন জানুনি বলে কেন? বলে দুনিয়ার মানুষ মনে করে হেকিম ডাক্তার কবিরাজ মানুষের জীবন বাঁচায়, হেকিম ডাক্তার কবিরাজ অসুস্থ হইলে সুস্থ করে, কিন্তু আজকে আমি দুনিয়ার মানুষে দেখায়া দিতে চাই গো, আজকে দেখো 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 গো, হেকিম ডাক্তার কবিরাজে মিলা আমার লাশটারে কবরে নামায়া দিয়েছে। মরণ যখন আসে তখন আপনারে ছাড় দিবে না। মরণ যখন আসবে পৃথিবীর কাউরে ছাড়বে। বলে 2 নাম্বার ওসিয়ত কেমন কি? বলে 2 নাম্বার ওসিয়তের কারণ কি? খাদেম 2 নাম্বার ওসিয়তের কারণ হলো তুমি বুঝোনি। বলে কি কি? বলে পৃথিবীর মানুষে মনে করে ধন সম্পদ সব তার নিজের, বলে যা কিছু আছে সব খালি কয় আমার আমার, বলে আমার বাড়ি, আমার গাড়ি, আমার সম্পদ, আমার টাকা, আমার পয়সা, আমার সব কিছু, কিন্তু আমি দুনিয়ার মানুষরে দেখায়া দিতে চাই। দেখো 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 গো, বাদশাহ জুলকারনাইন তামাম পৃথিবীর বাদশাহ করার পরে দিয়া খালি হাতে দুনিয়া ছেড়ে চলে যাচ্ছে। ভাঙে বকুল ভরে এই তো নদীর খেলা, সকাল বেলার দনিরে তুই ফকির সন্ধ্যা বেলা, ভেঙে গেলে মেলা রে আর জমে না, ডুবে গেলে বেলা রে আর উঠে না, কাক কালো কুকিল কালো কালো মাথার কেশ, এর সে বেশি কালো মনের হিংসা লেজ, নিম তিতা নিন্দা তিতা আরো তিতা কর, এর সে বেশি তিতা 203-এর ঘর, আলো গোল পয়সা গোল গোল আলো গোল, এর সে বেশি গোল মনের গন্ডগোল, হাতের বান্ধে বোঝা গেল আর হাত নাড়াইবার শক্তি নাই, পায়ের বান্ধে বোঝা গেল আর পা নাড়াইবার শক্তি নাই, মাজার বান্ধে বোঝা গেল গো আর ওইটা বসার শক্তি নয়। এরে আমার মুসল্লিরা শুনো, খেয়াল করে শুনেন গো, পৃথিবীতে যেহেতু আমরা আসছি, আবার এই পৃথিবী ছাড়িয়া আমাদের দুনিয়া ছাড়িয়া চলে যেতে হবে। বন্ধু আমার, এই পৃথিবী ছাড়িয়ে আমাদের চলে যেতেই হবে। আমার দাদা আজকে দুনিয়াতে একদিন ছিল, আজকে আমার দাদা নাই। আমার পরদাদা দুনিয়ায় ছিল, আজকে আমার পরদাদা দুনিয়াতে নাই। আমার বাবা দুনিয়াতে ছিল, আজকে আমার বাবা দুনিয়াতে নাই। আজকে আমি আছি, আমিও কিন্তু একদিন থাকবো না। যেভাবে আসছি ওইভাবে চলে যেতে হবে। দুনিয়ারে তুমি কোটি টাকা দিলেও দুনিয়া তোমারে 1500 টাকা দিয়া বিদায় কইরা দিবে। সুতরাং দুনিয়া থাকার জায়গা নয় রে, দুনিয়া তোমারে লাথি মাইরা বিদায় কইরা দিব। পৃথিবীর মধ্যে 4 জন বাদশাহ ছিল, যে শুধুমাত্র বাংলাদেশ শাসন করছে এরকম না, তামাম পৃথিবীটা ওই 4 জন লোকে শাসন করছে। একজন ছিল, এর মধ্যে 2 জন ছিল কাফের আর 2 জন ছিল মুসলমান ইমানদার। কাফেরের মধ্যে একজনের নাম ছিল নমরুদ, আরেকজনের নাম ছিল বুখতে নাসর। আর মুসলমানদের মধ্যে 2 জনের মধ্যে একজনের নাম ছিল বাদশাহ সুলাইমান পয়গাম্বর, আরেকজন ছিল বাদশাহ জুলকারনাইন। দেখো চলে হাওয়ার গাড়ি কলের বিধান, বিনা কলে হাওয়ায় চলে দপ্তে সুলাইমান। আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান। কথা কোন ঠিক কিনা? তো বাদশাহ জুলকারনাইন পৃথিবীর তামাম পৃথিবীটা সে শাসন করেছে। জুলকারনাইন যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, আল্লাহওয়ালা বাদশাহ ছিল, তো বিদায় হওয়ার কিছুদিন আগে তার খাদেম রে ডাক দিয়ে, খাদেম শুনো গো,
মনে হয় আমি দুনিয়া থেকে চলে যাব রে খাদেম। ও খাদেম, দুনিয়া থেকে বিদায় হওয়ার আগে দিয়ে আমি তোমারে দুইটা ওসিয়ত করি রে খাদেম। নাম্বার 1, আমি যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, তুমি আমার লাশটারে কোনো হেকিম ডাক্তার কবিরাজ দিয়া দোয়াইবা, কোনো হুজুর মৌলবি দিয়া দোয়াইবা না। তুমি আমার লাশটারে বড় বড় ডাক্তার, বড় বড় কবিরাজ দিয়া কাফন চড়াইবা। তুমি আমার লাশটারে বড় বড় ডাক্তার আর বড় বড় কবিরাজ দিয়া আমার লাশটা তুমি বহন করিবা। খাদেম শুনো গো, বড় বড় ডাক্তার কবিরাজ দিয়া তুমি আমার লাশটারে কবরে নামাইবা। বলে কি জন্য? বলে পরে বলমু। বলে 2 নাম্বার ওসিয়ত তুমি শুনো। ও খাদেম, 2 নাম্বার ওসিয়ত হলো গো, আমি যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, তুমি আমার লাশটারে এরকম ভাবে কাফনের বাহিরে 2টা হাত রাখবা, আর আমার যত স্বর্ণ মুদ্রাগুলা আছে ওই স্বর্ণ মুদ্রাগুলা তুমি ছিটাইয়া ছিটাইয়া মারবা। খাদেম বলে কেন কেন এত অদ্ভুত কথা? জুলকারনাইন ডাক দিয়া কয়, খাদেম শোনো গো, কেন বলতেছি। নাম্বার 1 ওসিয়ত, তুমি আমার লাশটা হেকিম ডাক্তার কবিরাজ দিয়া বহন করাইবা। কেন জানুনি? জানুনি? বলে কেন? বলে দুনিয়ার মানুষ মনে করে হেকিম ডাক্তার কবিরাজ মানুষের জীবন বাঁচায়, হেকিম ডাক্তার কবিরাজ অসুস্থ হইলে সুস্থ করে। কিন্তু আজকে আমি দুনিয়ার মানুষে দেখায়া দিতে চাই গো, আজকে দেখো 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 গো, হেকিম ডাক্তার কবিরাজে মিলা আমার লাশটারে কবরে নামায়া দিয়েছে। মরণ যখন আসে তখন আপনারে ছাড় দিবে না। মরণ যখন আসবে পৃথিবীর কাউরে ছাড়বে। বলে 2 নাম্বার ওসিয়ত কেমন কি? বলে 2 নাম্বার ওসিয়তের কারণ কি? খাদেম 2 নাম্বার ওসিয়তের কারণ হলো তুমি বুঝোনি। বলে কি কি? বলে পৃথিবীর মানুষে মনে করে ধন সম্পদ সব তার নিজের নিজের। বলে যা কিছু আছে সব খালি কয় আমার আমার। বলে আমার বাড়ি, আমার গাড়ি, আমার সম্পদ, আমার টাকা, আমার পয়সা, আমার সব কিছু। কিন্তু আমি দুনিয়ার মানুষরে দেখায়া দিতে চাই, দেখো 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 গো, বাদশাহ জুলকারনাইন তামাম পৃথিবীর বাদশাহ করার পরে দিয়া খালি হাতে দুনিয়া ছেড়ে চলে যাচ্ছে। মরণের সময় যখন আসবে কেউ তোমারে টেকা রাখতে পারবা না। একটা বাতি কিনা, ওই বাতির গ্যারান্টি আছে। একটা মোবাইল কিনলে ওই মোবাইলের গ্যারান্টি আছে। একটা জিনিস কিনবা ওই জিনিসের গ্যারান্টি আছে। কিন্তু আমার আর তোমার কোনো গ্যারান্টি নাই। কথা কোন ঠিক কিনা? আরে আমার মুসল্লিরা একটু খেয়াল করে শোনো, মরণের পরে দিয়া কবরের আযাব কিন্তু বড় ভয়ঙ্কর হবে রে ভাই। বন্ধু আমার, মরণের পরে দিয়া কবরের আযাব বড় ভয়ঙ্কর হবে। এজন্য মরণের আগে দিয়া সামানা তৈরি করার দরকার আছে না নাই? জানি বন্ধু আমার, মরণের আগে দিয়া সামানা তৈরি করার দরকার আছে না নাই? পৃথিবীতে আমরা আজকে আসছি, থাকবো না। আমার দাদা দুনিয়াতে ছিল রে, আজকে আমার দাদা নাই। সময় যখন আসবে আজরাইল থাফা মেরে জানটা নিয়ে যাবে। এজন্যই তো আমার দাদা বলতো, আজ না হয় কাল চলে যেতে হবে রে, যাওয়ার সময় দেখি বিছায়া গো, তোমার সবই রইবে পরে, যাওয়ার সময় দেখি বিছায়া গো। ঘর করলাম, বাড়ি করলাম, চলো সংসার করি, হঠাৎ আজরাইল
সামনে কারাগো, নিবে কলিজাটা ছিঁড়ে যতই বারণ করো তুমি গো। কথা কোন ঠিক কিনা? আজরাইল যখন আপনার কাছে আসবে, আপনি যদি বাজানো ডাইন কাম হইতো না, আব্বা ডাকলে ও ছাড়তো না, কোটি টাকা ঘুষ দিলে আজরাইল কিন্তু ঘুষ নেই না। বন্ধু আমার, এজন্য একটু মনোযোগ দিয়া শুনি না, নামাজটা একটু পড়ি না, দিনের কথাগুলা শুনবো, দিনের কাজগুলা করব। আল্লাহ যদি চায় এটার উসিলাই জিন্দিগির গুনাহগুলা মাফ করিয়া মরণের সাথে সাথে জান্নাতি বানায়া দিবে। কারণ কবরের আযাব কিন্তু বড় ভয়ঙ্কর। কেমন কবরের আযাব সহ্য করার মতো না, কবর বড় ভয়ঙ্কর, বড় ভয়ঙ্কর। কবরের চিন্তায় উসমানের ঘুমে ধরে না, কবরের চিন্তায় আবু বকরের ঘুমে ধরে না, কবরের চিন্তায় আলীর ঘুমে ধরে না। বলে কবরের চিন্তায় এমন চিন্তা হয়েছে। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন কান্না করতো, আল্লাহ রসুল যদি খালি কবরের কথা বলতো গো, উসমান কান্না করতে করতে দাড়িগুলা ভিজায় লাইতো। অথচ আল্লাহ রসুল নিজে বলেছে ওসমান হবে জান্নাতি, এরপরেও কবরের টেনশানে তার মাথার চুল পেকে গিয়েছে। আর আমার আর আপনার কি খবর?